গৌরামা মনোপ্রাণ নীল ওরে শৈরে গৌরামা মন প্রাণ নীল ওরে শৈরে গৌরামা মনোপ্রাণ নীল ওরে শৈরে গৌরামা মন প্রাণ নীল ওরে ওরে গৌর নাথে কিলে মন প্রাণ উদরে আউরা মন প্রাণ ওরে গৌর না দেখিলে হৃদয় আমার বিদরে গৌর আমার মন প্রাণ নীল ওরে ওরে ফিরে জাহ্নবী ফুলে যাই গো প্রভুর চাঁদ বনে যদি থাকে কপালে ফিরে জাহ্নবীর কুলে যাই গো গৌর চাঁদ বলে যদি থাকে কপালে নবীর গুণে যাই গো গৌর চাঁদ বলে থাকে কপালে ফিরে জাহ্নবীর কুলে যাই গো
চাঁদ বলে যদি থাকে কপালে এবার পেলে পরে রাখবো ধনে আমার প্রাণ গেলেও ছাড়ব না বন্ধুরে গো আমার ভালো প্রাণ ছিল ও ও রে এবার পেলে পরে রাখবো ধরে গো প্রাণ গেলেও ছাড়ব না হ্যালো দুয়েটা কানা কৃষ্ণ প্রেমে পাগল হলে পরে রাধারানী সখীদের বলছে, ও সখী, আমার বধুয়াকে যদি এনে দিতে পারিস, অষ্ট সখীকে বলছে যে আমার বধুয়াকে এনে দে, আমি সারা জীবন তোদের বাড়িতে দাসী বৃত্তি করব। গৌর প্রেমের এমনি ধারা, এখানে আত্মসম্মান আত্ম অহংকার কিছু থাকলে পরে গৌর প্রেম হবে না। হ্যালো 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 ওরে যদি না পাই দর্শন ফিরে আসবো না যদি না পাই দর্শন ফিরে আসব না ওরে আমি জীব জীব ওরে কবে দিবে দেখা
কবে দিবে দেখা প্রাণ সখা যদি গৌর নারী ভয় করে গৌ আমার মন প্রাণ নীল রে মানে ধৈর্য না মানে কাজ দিয়ে কাজ দিয়ে মনে ধৈর্য না মানে কাজ কিয়ে ছাড় কুলো মানে কাজ কিয়ে ছাড় জীবন যৌবনে ওরে প্রাণের গৌর বিনে প্রাণের গৌর বিনে মরি প্রাণে আমার প্রাণে গেল সই মন প্রাণ নীল রে রাধারানী কৃষ্ণকে বলছে যে তুমি 64 গুণাধিপতি শ্রীকৃষ্ণ, আমি 16 কলায় পূর্ণ রাধা, তবু তোমার ভিতরে একটা জিনিস নাই, একটা জিনিসের অভাব আছে তোমার ভিতরে। কিসের অভাব? তোমার ভিতরে ভক্তি নাই। বলছিল কৃষ্ণ, বলছিল ও রাধে, তোমার এমন কি গুণ আছে যে তুমি ডাক দিলে আমি চলে যাই? কত মুনি ঋষি, কত রাজা মহারাজা লক্ষ লক্ষ বছর ধরে আমার ডাকে, আমি তাদের দেখা দিই না, কিন্তু তুমি ডাকলে আমি চলে যাই কেন? তখন বলেছিল যে তোমার ভিতরে, আমার ভিতরে যা আছে তোমার ভিতরে তা নাই। তোমার ভিতরে কি আছে? বলছে আমার ভিতরে আছে ভক্তি, তা তোমার ভিতরে নেই। তো বললো তাহলে তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস আমায় ভিক্ষা দাও।
বলো যে ভক্ত বেশে ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভগবান হয়ে ভক্তের ভাব বোঝা যায় না। তাহলে এবারে নদিয়াতে আমি ভক্ত বেশে যাব। ভক্ত বেশে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো। তাহলে আমি কেঁদে বেড়াবো, ভক্ত বেশে যাব। হ্যাঁ, ভগবান হয়ে ভক্তের ভাবনা বোঝা যায় না। ভগবান ভক্তের বেশে এসো, বলো যে তুমি ভক্তের ভিতরে গিয়ে বসো যদি ভগবানকে বুঝতে হয়। রাধা রানী এই ভাবটা কৃষ্ণকে বুঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছিল। বলছে, ও গো বধুয়া, একজন চারতলায় মালিক চারতলার উপরে বসে আছে। একজন ভিক্ষুক গিয়ে দরজায় গিয়ে বলছে যে, বাবু, ও বাবু, আমায় কিছু ভিক্ষা দেবে? ওখান থেকে বাবু বলছে, ও ভিক্ষুক, তুমি ভিক্ষা করে কি সুখ পাও? তোমার ভিক্ষাতে কি সুখ আছে? বলছে যে, আমার ভিক্ষার সুখ যদি তোমাকে বুঝতে হয় তাহলে তুমি নিচে এসে আমার সঙ্গে চলো, ভিক্ষা করবে। আমার সঙ্গে ভিক্ষা করতে গেলে পরে বুঝবে যে তুমি এতে কি সুখ। আজকে বাবু বলছে, ভিক্ষুক, তুমি ভিক্ষা করো। এক বাড়িতে সরু চাল, এক বাড়িতে মোটা চাল, এক বাড়িতে কাকড় মিশানো চাল, এক বাড়িতে রেশনের চাল, এই দিয়ে তুমি তোমার গোবিন্দকে ভোগ দিয়ে তোমার কি সুখ? বলছে যদি সুখ বুঝতে হয় সব আমার সঙ্গে ভিক্ষা করতে। আমার সঙ্গে ভিক্ষা করতে না গেলে তুমি এই ভিক্ষার সুখ বুঝতে পারবে না। বাবু নিচে নেমে এসে বলছে যে চলো তাহলে। বলছে যে না, ও বেশি ভিক্ষা দেবে না, তোমাকে যে আমার মতন কাঙাল খাসতে হবে, কাঙাল বেশ না হলে ভিক্ষা দেবে না। বাবু কাঙাল বেশ ধরে বলছে, বাবুকে বলছে, যাও বাবু, এই বাড়িতে ভিক্ষা চাও। তা বাবুর মনে যখন কাঙাল বেশ ধারণ করেছে, বাবুর অহংকার শূন্য হয়ে গিয়েছে। যখন দাঁড়িয়ে গিয়ে বলছে, জমা মা, আমার গোবিন্দ সেবার জন্য আমায় কিছু ভিক্ষা দাও। বাবু একদিক দিয়ে চোখের জল বেরিয়ে যাচ্ছে, বাবু একদিকে কাঁদছে আর একদিকে বলছে, জমা আমাকে কিছু ভিক্ষা দাও গোবিন্দ সেবার জন্য। ভিক্ষা করা হয়ে গেলে পরে বলছে যে, বাবু রান্না করো। গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করলে তা ভোগ দেবে না। বাবুর চোখের জল কিন্তু কমছে না, কেঁদেই যাচ্ছে যে, ভিক্ষুক, এই সুখ পেয়ে তুই তো ভিক্ষা করে বেড়াস, এর ভিতর যে এত বড় সুখ, যে সুখ ওই পাঁচতলাতে পাওয়া যায় না, গাছতলায় বসে যে সুখ পাওয়া যায়। যখন রান্না করে ভোগের থালা নিয়ে গিয়ে যখন গোবিন্দকে নিবেদন করছে, বলছে, গোবিন্দ, ভিক্ষা করে মাধুকরী করে তোমার সেবা দিতে যে এত সুখে তো আগে জানতাম না। তোমাকে শিক্ষা করে তোমাকে ভোগ দেওয়া এ যে কত সুখ জগতে, এই রান্না এত কেউ বুঝতে পারে না। ভিক্ষুককে বলছো, ভিক্ষুক, আর আমি ওই চারতলায় যাবো না, আমি তোর সঙ্গে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবো, আর গৃহে যাব না। চারতলা ত্যাগ করে দিল। তাই রাধারানী বলছে, রাধারানী, গৌর আমার মনপ্রাণ নিল হরে। গৌর কে হয়েছিল?
আমার শ্রীকৃষ্ণ গৌর বেশে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুই অঙ্গ একত্র বেশে ধরলো শ্রী গৌরাঙ্গ। গোসাই মহানন্দ গোসাই মহানন্দ কয়ে সহজ প্রেম তো সহজ না সে মহাশয়ে মশা পিঁপড়ার বংশ মশা পিঁপড়ার দংশন হয় না রে সহ্য। সহজ রতনে কিসে পাবি রে হো রে ওরে গৌর আমার মন প্রাণ নীল ওরে গৌরা
হরি